খিদে পেয়েছে। তুমি বসে আছো যে, খাবার করবে না? হ্যাঁ বাপ, করবো। তোর আব্বা কাজে গেছে, কাজে থেকে বাড়ি আসুক, তারপরে রান্না করবো। কি গো, খালি হাতে আসতো যে? ছেলে পেলের জন্য ইফতার কি করে বানাবো? বাড়িতে তো কিছুই নেই। কি বলবো আমি, না সারাদিন ঘুরে ঘুরে একটা কাজও পেলাম না। রোজা মুখে কাজ করতে পারবো না বলে কেউ কাজ দেয়নি। তাহলে উপায়? আমার একটাই ভরসা, আল্লাহ যা করে। সে যা হয় হবে। তুমি গোসল করে বাবু দেখে নিয়ে নামাজ পড়ে এসো। নামাজ পড়ে আসতে আসতে ইফতার টাইম আর বেশি থাকবে না, তাই না আব্বা? হ্যাঁ বাপ। আপনারা সব দাঁড়িয়ে যাবেন। কিছু বলবেন হুজুর সাহেব? আমাদের মসজিদে কিছু বিদেশি মেহমান এসেছে, তাদের ইফতারের ব্যবস্থা করতে হবে। নাজমুল, তুমি এই দুজন মেহমানকে নিয়ে যাও। ঠিক আছে মাওলানা সাহেব, আসুন আসুন। হ্যাঁ শোনাই, তুমি এই দুজনকে নিয়ে যাও। আর কুদ্দুস, তুমি এই দুজন মেহমানকে নিয়ে যাও। ঠিক আছে হুজুর সাহেব। আমিনা, আমিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওগো, এনা দেখে তো ঠিক চিনলাম না। এনারা বিদেশি মেহমান, এদের জন্য ইফতারের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, ওনাদেরকে ঘরে বসতে দাও। তুমি ওনাদেরকে এসেছো, খুব ভালো করেছো, কিন্তু ঘরে তো কিছুই নেই। ইফতারের ব্যবস্থা কি দিয়ে করব? তুমি এক কাজ করো, বাইরে কোথাও কারোর কাছে ধার ধুর বাবাকে দেখো, পরে না হয় কাজ করে শোধ করে দিবা। মেহমানের সম্মান তো করতেই হবে, তাতে আবার রোজাদার। ঠিক আছে, আমি দেখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমাকে কিছু টাকা ধার দাও না, আমার বাড়িতে মেহমান এসেছে, ঘরে কিচ্ছু নেই। তাই তো ভাই, এমন সময় আসলি, আমার হাতে সেরকম টাকা পয়সা নাই। ভাই, কোনো অসুবিধা হবে না, আমি কাজ টাজ করে শোধ করে দেবো। আরে বললাম তো আমার কাছে টাকা নাই, তুমি যাও তো। ওগো শুনছো, যা তা দাও, সকালটা তোর এখন হয়নি। রমজান মাস, রোজা করবে কি তা না? সারাদিন খাওয়া আর খাওয়া। এলাও। এই, আমি কেন রোজা করবো? আমার কি টাকা পয়সা কম আছে যে খেতে পাসিনি? কথা শুনে ঘৃণা লাগে, টাকা কবরে নিয়ে যাও। আসসালামু আলাইকুম। কে কুদ্দুস? আয় আয় বস। তোরা তো আবার রোজা করিস? ভাই, বসতে গেলে হবে না, আমার বাড়িতে দুটো মেহমান এসেছে, তাদের জন্য ইফতারের ব্যবস্থা করতে হবে। তো যদি আপনি টাকা পয়সা কিছু দিতেন, আমি কাজ টাজ করে শোধ করে দেবো। তুই তো জানিস আমার সুদের ব্যবসা, আমি তো কিছু না রেখে টাকা দিই না। কিন্তু আপনার কাছে রাখার মতো আমার কাছে যে কিছুই নেই, বিশ্বাস করেন, আমি কাজ টাজ করে সব শোধ করে দেবো। কে বললো তোর কাছে কিছু নেই? তোর যদি সোনার টুকরো ছেলে আছে, ওদেরকে রেখে যা। ছেলে? তাছাড়া শুধু হাতে তো আর দিতে পারি না। ঠিক আছে, আমি একটু বাড়ি থেকে আসছি। ওগো, কিছু আদর করতে পারলে? কিন্তু কি গো, তুমি কাঁদছো কেন? ব্যবস্থা একটা হয়েছে, কিন্তু আমার রহিম কর্মীকে বন্দুক দিয়ে টাকা আনতে হবে। এখন তুমি বলো, আমি কি করব? মেহমানের খেদমত আগে, তুমি যাও, ওদেরকে রেখে টাকা নিয়ে এসো। কিন্তু কোনো কিন্তু নয়, দেখবে আল্লাহ ঠিক ব্যবস্থা করে দেবে। হাব্বা, তুমি এত চিন্তা করছো কেন? চলো। ভাই, এলেন, আর আমাকে তাড়াতাড়ি দিন। ওগো, আমার পাঞ্জাবের পকেটে টাকা আছে, ওখান থেকে 1000 টাকা নিয়ে এসো। ঠিক আছে, আনছি। এই নে টাকা, আর সুদ সমেত ফিরে দিবি।